নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আজকের দিনটা মঙ্গলবার, আর আজকের সকালটা শুরু হলো ঠিক এরকমভাবেই, সূর্য উদয়ের একদম মুহূর্তে। আর সকাল সকাল উঠে পড়েই আমি এখানে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, আর এখানে সেলফগুলো আমি ভালো করে মুছে নিয়েছি। আচ্ছা, তোমরা আমাকে জানিও তো, এই যে দইয়ের যে ভাতটা, এতে কি আর দই বসানো যায়? আমি রেখে দিয়েছি, বুঝতে পারছি না কী করবো। আজকের ব্রেকফাস্টে ছিল গাজরের পরোটা, খুবই চটজলদি একটা রেসিপি। তো ভাবলাম সমস্ত সময় তো সবজি দিয়ে ছিলা বানানোই হয়, তো একটু গাজর কুচি দিয়ে সমস্ত মশলা আদা কুচি দিয়ে এভাবে জল দিয়ে আর একটু আটা দিয়ে দিয়েছি, আমি কোনো ময়দা ইউজ করিনি। তোমরা একটুখানি চালের গুঁড়ো ইউজ করো, তাহলে ব্যাপারটা খেতে আরও ভালো হবে। তাওয়ায় হালকা একটু তেল দিয়ে আমি এরকম করে পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি। এটাকে মেনলি ছিলা বলে, তো আমি এখানে পরোটাই বললাম, কেন বাঙালিদের এটাকে গোলা রুটিই বলে। তো এখানে অল্প তেলে আমি এগুলোকে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে। ভেবো না গাজরের পরোটা একদমই খারাপ খেতে হয়, খুবই ভালো হয় খেতে। আসলে এটা গাজরের গোলা রুটি যাকে বলে আমাদের বাঙালিতে, কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়। তোমরা চাইলে সমস্ত সবজি দিয়েও বানাতে পারো, যেটা আমি প্রায়শই বানাই, আর আজকে এরকমই বানালাম। চলো ঝটপট করে বাকি পরোটাগুলোও বানিয়ে নিই। আমি এবারে দুটো দুটো করে দিয়ে দিচ্ছি, নাহলে অনেক দেরি হয়ে যাচ্ছিল। আর এটা কিন্তু দীপ্তও টিফিনে নিয়ে যাবে, যেটা কিন্তু দীপ্ত ভীষণ পছন্দ করে, আর পুচকুটাও খুবই পছন্দ করে। ওদের দুজনের টিফিন প্যাক করে দিয়েছি, আর এখন দীপ্ত চলে যাচ্ছে স্কুলে। বাইরে নাকি প্রচণ্ড রোদ্দুর, তাই নাকি এরকম করে যেতে হয়। আর ওদিকে পুচকুটাও উঠে পড়েছে। উঠে ও চেয়ার নিজে নিজে ঠেলে নিয়ে এখন না চলে যায় জানো মুখ ধুতে, কোনো কথাই শোনে না। আবার আমি একটু সরে গেছি, দেখো কি দুষ্টুমি করছে। তারপরে বলছে মামা জল খুলবো, আর ব্রাশ পেলে ও একাই করবে, কিছুতেই আমাকে দেবে না। আর নিজে নিজে কল খুলতেও শিখে গেছে জানো, এত দুষ্টু হয়েছে। জানি দিনকে দিন বড় হচ্ছে, কিন্তু ও যেন একটু ওভার অ্যাক্টিভই, বয়স আন্দাজে একটু বেশি দুষ্টুমি শুরু করেছে। দেখো আমি ব্রাশ নিয়ে প্রেস লাগাতে গেছি, আর ও ওখানে হ্যান্ড ওয়াশ নিজে নিজে নিয়ে হাত ধুচ্ছে। দেখে ওর দাদাকে হাত ধুতে, তাই ও হাত ধুয়ে যাচ্ছে ওরকম করে। কী যে দুষ্টুমি করে। এখন ব্রাশ এনে দিয়েছি, ব্যাস আনন্দে ব্রাশ করতে লেগেছে। আমাকে কিন্তু আর ও ধরতেই দেবে না। বাচ্চারা এরকম আনন্দ পেলে বেশ ভালোই লাগে বলো। কার কার বাচ্চা এরকম দুষ্টুমি করে আমাকে একটু কমেন্ট করে জানিও। নাকি আমারটারই এরকম একটা লেজ আছে, আমি সত্যিই বুঝতে পারি না। এখন ব্রাশটাও আমাকেও ধুতে দেবে না, সবই ও একলা একলাই করবে। দেখো কত দুষ্টু, একা একা মুখ মুছছে। আমি গেছি একটু তোয়ালে আনতে, আর ও এখানে একা একাই জল দিয়ে মুখ মুছে যাচ্ছে। ওর মুখ টুকগুলো একটু ভালো করে মুছিয়ে দিচ্ছি, নাহলে জল থেকে গেলে আবার ঠান্ডা লেগে যাবে। যদিও গরমে ওর হয়তো আরামই লাগছে, কিন্তু জল তো রেখে দিলে ঠান্ডা লাগবেই। আর তারপরে ওর মাথাটা একটু এভাবে আঁচড়ে দিচ্ছি। আসলে ওর চুলে একটু তেল দিয়েছিলাম, আজকে আমি একটু শ্যাম্পু করাবো বলে, সেই জন্য চুলটা কীরকম বিচ্ছিরি হয়ে রয়েছে, তাই আমি ওর মাথাটা ভালো করে আঁচড়ে দিচ্ছি। আর ওকে আমি শ্যাম্পু করাই সপ্তাহে একবারই, বেশি করাই না। সাবানটা সপ্তাহে দুবার দিই, আর শ্যাম্পু করার আগের দিন রাতে আমি তেলটা দিয়ে রাখি। ওকে আমি এখানটায় বসিয়ে রেখেছি, বসিয়ে রেখে ওকে সকালে এখন ওর দুধটা দিয়ে যাব। ও দুধ এভাবেই খায় গ্লাসে, কোনোভাবেই ওকে খাওয়ানো যায় না, সে রীতিমতো জবরদস্তি করতে হয়, তাই এরকমভাবেই এখনও দিয়ে দিই। বাকি জলটা হলো গ্লাসেই খায়, কেন এই নেশাটাও কিছুতেই ছাড়তে পারছি না। আর আমি এদিকে কাপড়গুলো ধুতে দিয়ে দিয়েছি। গতকালকেও যেন কাপড় কাচতেই পারিনি একেবারেই, এই সমস্ত কিছু নিয়ে এত ব্যস্ত ছিলাম। আর তারপরে আমি স্নান টান সেরে পুজোটা সেরে নিয়েছি। দিনের এইভাবেই প্রায় 12টা বেজে যায় কাজ শেয়ার করতে করতে। সবারই জানি সময় কেউই চোখে দেখতে পাও না, তবুও দুটো বাচ্চা নিয়ে যেন আমার জীবনের যুদ্ধ, আমি একেবারেই সময় দেখতে পাই না। সারা দিন কাজ করতে করতে এভাবেই কেটে যায়, আর সন্ধ্যার পর থেকেও মনে হয় না ফুরসত আছে। আর এত গরম, তার জন্য আমি পর্দাগুলো টেনে রেখে দিয়েছি। এখানে প্রচণ্ড পরিমাণে এখন থেকে লু বওয়া শুরু হয়ে গেছে, গরম হাওয়া ঢুকতে থাকে, তো সেই জন্য পর্দাগুলো টেনে রেখেছি, অন্তত একটু ঘরটা ঠান্ডা থাকে। আর এই দুষ্টুটা এখানে দুষ্টু করে যাচ্ছে। আমি এখানে বাইরেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বাইরেটা এত ময়লা হয়ে রয়েছে, এত পরিমাণে ধুলো রয়েছে, এই ব্যালকনিটা একটু ধুয়ে না দিলে আমার যেন শান্তিই হয় না। গাছগুলোকে স্নান না করালেও এই গরমে ওদের প্রচণ্ড কষ্ট হয় যেন মনে হয়। আর তারপরে আমি সব ঠিকঠাক করে নিয়ে ওকে খাওয়াতে বসে গেছি।
ব্রেকফাস্টে ওই গাজরের যে ছিলাটা বানিয়েছিলাম সেটাই ছিল। রিশুকেও খাইয়ে নিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, আর টুকটাক যে বাসনপত্রগুলো ছিল সেগুলোও আস্তে আস্তে করে ধুয়ে নিচ্ছি। সাথে সাথে ধুয়ে না নিলে অনেকগুলো জমে যাবে। তারপরে বসিয়ে দিয়েছি রান্না। আজকে লাঞ্চে ওদের ছিল সয়াবিন কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, আর আমি বানিয়ে ফেলছি এদিকে আমাদের জন্য একটু সজনে ডাঁটা দিয়ে পোস্তর তরকারি, যেটা সবার হয়তো খুব প্রিয়। আর সজনে ডাঁটা তো প্রায় শেষ, তাই জন্য আজকে আমি এটাই করে নিচ্ছি। কেননা আর তো খাওয়াই হবে না, আবার সেই সামনের বছর। আর বছরের মাঝখানেও যেগুলো ওঠে সেগুলো আমার অত ঠিক টেস্ট লাগে না। কড়াইতে তাই 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু বেগুনটা একটু ভেজে নিচ্ছি। একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবে। আর তারপরে আমি সজনে ডাঁটাগুলো ভালো করে কিন্তু ভেজে নেব। এই ডাঁটাটা না ভাজলে পোস্ত দিলে আবার যেন ভেঙে যায়, তাই লালচে করে একটু ভেজে নিই। আগে একটু ভেজে নিতে পারলে ভালো, কিন্তু ওই বারবার ভাজলে সবজির তো একদম পুষ্টিগুণ চলে যাবে। আর এদিকে বসিয়ে নিয়েছি আমি কলমি শাক ভাজা। কলমি শাকটা অনেকদিন আগে এখানে বাজার থেকে এনেছিলাম, তো বেশ কিছুদিন হয়ে গেছে, সেই জন্য শাকটা একটু কেমন হয়েও গেছে। আর এটা একটু ভাজা ভাজা হয়ে বেশ কষে গেছে। আমি এর মধ্যে পোস্তগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। অনেকে পোস্তর গন্ধের জন্য খেতে পারে না। আমার বাবা মানে আমার শ্বশুরমশাই আর আমার বাবাও একদমই পছন্দ করে না পোস্ত খাওয়া, কিন্তু এরকমভাবে ভালো করে ভেজে দিলে ওরা কিন্তু বুঝতেও পারে না। যদিও পরিমাণটা একটু কম দিতে হয় তখন কিন্তু ওরা খেয়ে নেয়। আর এই যে আমার রান্না একদম রেডি। ব্যাস এবার নামিয়ে নিলেই পোস্ত দিয়ে সজনে ডাঁটার তরকারি একদম রেডি। কেমন বানিয়েছি একটু জানিও কিন্তু। দেখতে কিন্তু আমার ভারী সুন্দর লাগছে, আর জিভে জলও চলে আসছে যে কখন খাবো। সজনে ডাঁটা আমার কিন্তু ভীষণ প্রিয়। তারপরে দীপ্তও চলে এসেছে স্কুল থেকে, আর ওদেরকে নিয়ে আমি একটু ব্যালকনিতে এভাবে দাঁড় করিয়ে দিয়েছি। ওরা বাইরেটা দেখতে দেখতে আমি এখানে কাপড় চোপড়গুলো শুকাতে দিয়ে দিই। এখন না শুকাতে দিলে পরে কিন্তু আর কিছুতেই শুকায় না, আবার ঘরের মধ্যে জড়ো হয়ে থাকে। সেই জন্য আমি তাড়াতাড়ি করে শুকাতে দিয়ে দিচ্ছি। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, এতটাই রোদ্দুর যে দিলে মনে হয় আমি দাঁড়ালে মনে হয় আমিই ভাজা হয়ে যাব, এতটাই রোদ্দুর। আর রিশু এখানে বলছে মাম্মা এখানটা একটু জল দাও তো, তাহলে এটা ঠান্ডা হয়ে যায়। ওটাও গরম হয়ে গেছে। ইউপিতে প্রচণ্ড গরম, আমি কলকাতাতেও শুনছি প্রচণ্ড গরম, কিন্তু ইউপির গরমটা আরও মারাত্মক। প্রচণ্ড পরিমাণে গরম, আর প্রচুর স্কিন প্রবলেমও হয় এত গরমে। আর এখানে সেই যে আমি পয়লা বৈশাখে শাড়ি টাড়িগুলো পরেছিলাম সেগুলো কিছুই ধোয়া হয়নি। আজকে সমস্ত কিছু ধুয়ে দিচ্ছি আর একটুখানি করে মেলে দিই তাড়াতাড়ি করে, যাতে এগুলো তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তারপরে ওদেরকে চলে যাব খাওয়াতে। আর ওরা দুজন এখানে বসে গেছে খেলতে। রিশু এই খেলাটা কিন্তু খুব পছন্দ করে, মুখ দিয়ে আওয়াজ করে, আর দীপ্ত এরকম করতে থাকে। প্রায় 1:30 মতো বাজে, এখন আমি ওদেরকে খাওয়াতে বসে গেছি। রিশুর খাওয়া প্রায় হয়ে গেছে, আর দীপ্তর এখনও অনেকটাই বাকি। কেন যে ছেলেটা আজকাল খুব বেশি খেতেও চাইছে না, গরমে হয়তো। খাওয়ার শেষে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ঘুম থেকে রিশু আবার ঝটপট উঠেও পড়েছে। এত গরম যে ও ঘুমাতেই পারেনি। খানিকক্ষণ বাদেই উঠে গেছে বলে আমি একটুখানি ওদেরকে জুস বানিয়ে দিয়েছি। আমি কিন্তু রোজ দিনই ওদের কোনো না কোনো ফলের জুস দিয়েই থাকি। আজকে বেদানা আর কমলা লেবু মিক্স জুস করেই দিচ্ছি। আর এখানে রিশু বানাতেই খেয়ে নিচ্ছে। ও এত বেদানা খেতে পছন্দ করে, আর ঝটপট জুসটাও খেয়ে নেয়। এখানে বসে বসে বলছে মাম্মা আমাকে আর একটু দেবে। আমি বললাম না বাবা, এবার তুমি জুস খেয়ে নাও। আর ওখানে বসে বসে ও দুষ্টুমি করে যাচ্ছে। তারপরে তোমাদের দাদাকে দিয়ে আমি চলে গেছি। আমার আর ভালো লাগছিল না, বললাম খাইয়ে দাও। তো তোমাদের দাদা ওকে এভাবেই ঢেলে ঢেলে দিচ্ছে, আর ও ততক্ষণ জুস খেতে এত পছন্দ করে যাবো যে এরকম করে দিলেই খেয়ে নেয়। ওকে আর 3:30 মতো বাজে, এখন যদি না তুলি জামা কাপড়গুলো একেবারে ভাজা ভাজা হয়ে যায়। যেমন গরম হাওয়া, আর সেরকম এখানের গরম। আমি জামা কাপড় তুলতেই সবসময় ভাঁজ করে নিই। আজকে কিন্তু রোদটাও প্রচুর, আর এত গরম হাওয়া, ওখানে দাঁড়ানোও যাচ্ছিল না, তাই যতটুকু পারি একটুখানি করে নিচ্ছি।
সত্যিই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করা যাচ্ছিল না, তাই আমি একেবারেই তুলে নিয়ে চলে আসলাম। কেননা রোদে এর থেকে বেশি দাঁড়ালে শরীর এমনিই খারাপ হয়ে যাবে। আমি ভেতরে নিয়েই ভাঁজটা করে নেবো। আর ইস্যু সোনা এখানে চলে এসেছে কটা আর বলেনি খেলতে। ও যে কী দুষ্টু হয়েছে, এখন সকাল টাইমটা ঘুমিয়ে নেয় আর তারপরে উঠে খেলতে থাকে। আমাদেরকে আর একটু শুতেও দেয় না, বসতেও দেয় না, ওর সাথে সাথে খেলতেই হবে। তো এখানে বলছে মামা গরম, আমি পাই দিতে পারছি না। তো আমি বললাম শোনা তুমি চলে যাও। তো আজকের দিনটা এভাবেই কেটে গেল, পুরো সারা দিনটা। আর আমি এখন বসে বসে যে জামা কাপড়গুলো তুলেছিলাম সেগুলো ভাঁজ করে নেব। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সকলে আমার প্লিজ পাশে থেকো। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।